গ্রাফিক স্কুল বিডি.কম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ। অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব এখান থেকে জয়েন্ট টুলস। আমরা উপরে সবগুলো টুলস এর আলোচনা করেছি পূর্বের টিউটোরিয়ালস গুলোতে। সো জয়েন্ট টুলস কিভাবে কাজ করে সেটা দেখব। তো আমরা প্রথমে এখান থেকে যদি লাইন থেকে আমরা জাস্ট এখানে কিছু লাইন টানবো। কিছু লাইন টানছি, জাস্ট কিছু লাইন টানবো। ওকে, এনাফ। আমরা এরকম একটা লাইন টেনেছি, বাট দেখেন আমাদের কোনোটার সাথে কিন্তু একদম জয়েন নেই। বাট এটার কাজ হচ্ছে জয়েন্ট টুলস করবে। আমরা জাস্ট এটাতে যদি একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, কাজটা কিন্তু জয়েন্ট টুলস করে নিচ্ছে অটোমেটিকলি। আমরা কিন্তু এটা জয়েন্ট টুলসের মাধ্যমে কাজটা করতে পারছি। লাইক আমি যদি এখান থেকে একটা অ্যারো চিহ্নের মতো দিতে চাই, এরকম দিয়ে আমরা রোটেট করে ফেলবো। একটু বাঁকা হয়েছে, এটা জাস্ট এটা ঠিক করে দিচ্ছি। ওকে, তো এইভাবে আমরা একটা জয়েন্ট টুলস এর মাধ্যমে করতে পারবো। লাইক এখান থেকে আমরা জয়েন্ট টুলস দিয়ে দেখি এটা কাজ করে কিনা। এখানে আমাদের এটা জয়েন্ট টুলস দিয়ে কাজ করবে না, কারণ এটা দুইটা না। হ্যাঁ, এই জন্য এটা জয়েন্ট টুলস দিয়ে কাজ করবে না। এটা আমরা অন্য টুলস দিয়ে কাজ করতে পারবো। এটা মেলানোর জন্য আমরা এখান থেকে শেপ বিল্ডার অথবা এখানে মেশ আছে, আছে, অনেক টুলস আছে। তো আমরা এখান থেকে অন্য কোনো টুলস আমরা ইউজ করে কিন্তু কাজ করতে পারবো। দেখেন এর মধ্যে আমরা যেসব টুলসের কাজ, অনেক টুলসের কাজ আমরা দেখিনি। এখান থেকে শেপ বিল্ডার আছে, শেপ বিল্ডার থেকে আমরা জাস্ট এইভাবে এইভাবে আমরা এটা কেটে ফেলতে পারবো। সো কেটে ফেলে আমরা কিন্তু এইটুকু রাখতে পারবো। সো এই ধরনের কাজ যে জয়েন্ট টুলস দিয়ে জাস্ট আমি যেটা দেখাতে চেয়েছিলাম, যে কোনো একটা পাথের সাথে আমরা সেটা পেন টুল দিয়ে যদি করি, আর যে টুল দিয়ে করি না কেন, যে টুল দিয়ে কাজটা করি না কেন, আমরা যে কোনো একটা কাজ করেছি বাট জয়েন হয় নাই। সো এই জয়েনের কাজটাই করবে হচ্ছে জয়েন্ট টুলস। জয়েনে আমরা এখান থেকে এটা জাস্ট জয়েন করে দিচ্ছি। এতটুকু যে জয়েন করতে হবে, জাস্ট এই জয়েনটা কিন্তু আমরা এখান থেকে জয়েন্ট টুলসের মাধ্যমে কিন্তু করতে পারবো। এই হচ্ছে জয়েন্ট টুলসের কাজ। তো এই ছিল আজকের টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।